ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমাই পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন, নিরালা নিঝুম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সামনে আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে 2026 সালে 26শে মার্চ রতুয়া অন্তর্গত এই বালুয়া ঘাটে এনে হাজির করে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিল আমাদেরকে হাজির করেছেন, এবং সেই সাথে কিছু কথা বলা আর শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি, এবং হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বক্তব্যের শুরুতে ছোট ছোট 2-3টি কথা বলবো, যেগুলো বক্তব্যের বিষয় নেই। আপনারা খুব সুন্দর বসে আছেন, আপনাদেরকে বলার কিছু নাই, কিন্তু 2-4 জন দাঁড়িয়ে আছে। ওরা কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। ওদেরও তো একটা মগজ আছে, ওদের তো বুদ্ধি আছে, ওদের মাথা ওদেরকে বলছে দাঁড়িয়ে থাকবি, বসিস না। যে বসেছে বসেছে, এই ভুলটা তুই যেন করিস না। তুই করলে তোর বংশমর্যাদা কমে যাবে, সম্মান কমে যাবে। তুই যে ফ্যামিলির ছেলে, তুই তো বসবি না, তুই তো দাঁড়িয়েই থাকবি। দাঁড়িয়ে আছে, সবাই বসেছে, এরা দাঁড়িয়ে আছে। কয়েকজনকে বসানোর চেষ্টা করলাম, ওইদিকে হাসতে হাসতে চলে গেল। মনে মনে বলতে বলতে গেল, মৌলভী সাহেব, আমরা তার মানুষ লয় যে বসবো, আমরা পশু কুলে এসেছি দুনিয়াতে, কেন চেষ্টা করছেন? আপনি যে বকেন গা, আমরা আমাদের মতো করে থাকবো। চলে গেল। তো এই সবাইকে বলছি বসে। মা বোনেদেরকে বলছি,
আল্লাহ আপনাদেরকে কথা বলার মেশিন করে পাঠিয়েছে পৃথিবীতে। এত কথা বলতে পারে। একটা পুরুষ সারাদিনে 2500 থেকে 3000 ওয়ার্ড ব্যবহার করে সারাদিনে, খুব কাজ থাকলে। একটা মেয়ে 3500 থেকে 6000টা শব্দ ব্যবহার করে। তাহলে কথা বলার মেশিন ওরা। অতএব আপনারা মুখকে বন্ধ করেন। আমি একটা বিষয় আপনাদের সামনে রাখব, ধারাবাহিকতাটার দিকে একটু খেয়াল রাখবেন, এবং সেই সাথে আপনাদের সামনে আমি হাদিসটাকেও পেশ করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা হচ্ছে নসিহত আর একটা হচ্ছে ওসিয়ত। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে হুকুম করেছেন অনেক কথা, এটা করো, অনেক কথা নিষেধ করেছে, এটা করিও না। অনেক কথা হুকুম করেছে, এটা করো, অনেক কথা নিষেধ করেছে, এটা খবরদার করবি না, করলে জাহান্নাম যাবি। আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করার নাম ঈমান। আল্লাহ যেটা মানা করেছেন তার থেকে বেঁচে থাকার নাম ঈমান। আর আল্লাহ কিছু কথা বলেছেন যে হালকা করে ছেড়ে দিয়েছেন, করো করো না এমন বলেনি, বরং বলেছেন তোমরা যদি বুঝো তো লাভ হবে, তোমরা যদি না বুঝো তো তোমাদের লস হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি বলে দিতাম, তোদের যদি বিবেক থাকে তো তোরা আমার কথা কটাকে বুঝে লিগা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহর বলার ছিল বলে দিলাম, যদি স্মরণ করিস তো বুঝবি, না করিস তো না বুঝবি, দেখে লিগা। আবার আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তোদের দিলে যদি ভয় থাকে তা আমি যা বললাম তোদের কাজে লাগবে। কত সুন্দর কথা বলেছেন। মানুষ কখন ওসিয়ত করে? যখন হৃদয় থেকে ভালোবাসে। আমরা খেয়াল করি না, আমরা বুঝি না, আমরা বিবেকগুলোকে বিক্রি করে রেখে দিয়েছি। চলতে ফিরতে বন্ধু ওসিয়ত করে, এটা করিস না রে ভাই, ওটা মানি তো ওসিয়ত, এটা করগা, ওটাই তো ওসিয়ত। বাপ মা ওসিয়ত করে, কথায় কথায় বলে তোকে বললাম যে এই কাজটা করিস না, এদিকে যাস না। মাও কখনো বলে ফেলবে ও কাজটা করিস না। শিক্ষকেরা মাদ্রাসায় পড়েছি, ক্লাস চলছে, কিতাব সামনে আছে, পড়াচ্ছে 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 পড়াচ্ছে, 10 মিনিট 20 মিনিট 25 মিনিট 30 মিনিট 40 মিনিট 45 মিনিট ক্লাস হয়ে গেল, বই বন্ধ হয়ে গেল। আমিও বই বন্ধ করলাম, আমার শিক্ষকও বই বন্ধ করলো। আর কোনো ক্লাসের পড়া হচ্ছে না। হয়তো ঘন্টা পড়বে মাদ্রাসাতে, আর 2 মিনিট আছে, তো শিক্ষক তখন বসে বসে সময়টা ফালতু কাটাবে। কথায় কথায় বলছে ভালো করে পড়িও, ভবিষ্যতে কাজে লাগবে, আর যদি না পড়ো তো ভবিষ্যতে তুমি পস্তাবে। যে জিনিসগুলো তোমাকে বোঝানো হলো এইগুলো ঠিক করে ফলো করবে। অন্য সময় অন্য দিক থেকে কিতাব দেখবে, আরো 5টা কিতাবকে দেখে তুমি লোড করবে। এগুলো ছিল ক্লাসের পড়ালাই, এগুলো ছিল ওসিয়ত, এগুলো ছিল ওসিয়ত। এগুলো ছোটখাটো জিনিস নয়, এগুলোকে উপেক্ষা করা যাবে না। জুমার খুতবা চলে প্রত্যেকটা মসজিদে, খুতবা দিতে দিতে খতিব 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট খুতবা দেওয়ার পর শেষকালে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে যা ছিল পৌঁছিয়ে দিলাম। ওমা আলাইনা, নাই আমার কোনো দায়িত্ব, ইল্লাল বালাগ,
তোদের কাছে পৌঁছে দিলাম, আমল করবি করগা, না করবি না করগা। এক কথাই বলতে গেলে বলতে হয় দেখে লিগা, বলার ছিল বললাম, মানবি মানা মান, না মানবি না মান। ईमान है तो करके देख, ना है तो मर के देख। তোকে বলে দিলাম, তুই শুনগা, মানবি মান, না মানবি না মান। ভাই দেখেন 3-4টা পশু আবার এসছে, দাঁড়িয়ে আছে, ওরা বসবে না, ওদের কাল্লা ওই মেজাজ করে পাঠিয়েছে। কোন বংশের হে, তোর বাপের নামটা দিয়ে যেত, তাও ফেসবুকে দিব, ফেসবুকে দিব তোর চেহারাটা, যে এরকম গাধা দেখবি তো দেখ, জলসে যে মাথার কাছে দাঁড়ানো। তো ওসিয়তের গুরুত্ব দিতে হবে। এবার আপনি চলেন, আর বেশি টাইম নেব না, 2 মিনিট নিব, চলে যাব কারাম পাকের আয়াতে। ফারাইজ, কোরআন শরীফের একটা অংশ আছে ফারাইজ, মানে আব্বা মরেছে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, স্ত্রী কত পাবে। মা মরেছে, ভাই কত পাবে, বোন কত পাবে, স্বামী কত পাবে, এটাকে বলে ফারাইজ। ওই ফারাইজের চ্যাপ্টার যতগুলো আছে, প্রত্যেকটি চ্যাপ্টারেতে লেখা আছে যে ওই মৃত্যু ব্যক্তি যদি কিছু ওসিয়ত করে যায়, সেটা আগে পুরা করো। আর ও দেন, ও ঋণকে আগে পুরা করো, তারপরে তোমরা ভাগ করো। আমি মারা গেছি, আমি কবরে চলে গেছি, আমার 10 বিঘে জমি, 20,000 টাকা, আমার জায়গা পুকুর ছাড়া আছে। এই ক্ষেত্রে কালাম পাক বলছেন, এ ভাই তুই হরেন বাজাস না, তোকে দেখলে ছেড়ে দিবে গাড়ি। তুই এখানে হরেনটা বাজাচ্ছিস, তোর বিবেকটা কি বলছে? বুকে চালাবি নাকি? একটা বুলোরও কিনেছে এখনো হরেনটা। তো ওই মৃত্যু ব্যক্তিটা চলে গেছে, এবার 5 জন 7 জন 10 জন, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, এরা বসেছে ভাগ করব। তো ওদেরকে আল্লাহ বলছে যে দেখো, ওই মৃত্যু ব্যক্তি, তোমার স্বামী, তোমার বাপ মরেছে, কিছু বলে গেছে যে মাদ্রাসায় কিছু দিবি, মসজিদে কিছু দিস, তো ওইটা আগে তোমরা তুলে দাও সাজার মাল থেকে। তারপরে দেখো এই মৌলবীর কোন ঋণ আছে কি, ঋণটা পরিশোধ করে দাও, যে তারপরে যেটা বাঁচবে ওইটা তোমরা ভাগ করো। এটা কালাম পাক বলছে। ওসিয়তের কত গুরুত্ব আছে, ওটা মাথা খারাপ। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সারা দুনিয়াটা আমার ক্লাসরুম, আমি সবারই ছাত্র, সবাই আমাকে জ্ঞান দেবে, আমি জ্ঞান নিব। শিক্ষিত মানুষ খালি জ্ঞান অন্বেষণ করে, মৌমাছি যেমন মধু অন্বেষণ করে, শিক্ষিত মানুষ জ্ঞান অন্বেষণ করে। একটা রাখাল, একটা চোর, একটা লম্পট, একটা লুচ্চা যদি ভালো কথা বলে, তুমি ভালো কথাটা শোনো, আছে না? কি বলে, গরিব দুঃখীর বাকো হলে সুবচন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নেককার নারী। তুমি মৌমাছি হয়ে যাও, মধু যেখানে আছে নিয়ে এসো, যে তোমাকে জ্ঞান দেবে, ভালো কথা বলবে, ওটাকে গ্রহণ করো। বাস, আমার উপস্থাপনা শেষ। কিন্তু ছোট্ট একটা কথা বলবো,
ওসিয়তের মূল্য কেমন, যে লোকটা ওসিয়ত করবে সেই লোকটার দাম যেমন। ওসিয়তের মূল্য কেমন, যে লোকটা ওসিয়ত করবে তার দাম যেমন। জি, আল্লাহ যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, মাস্টার যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, আব্বা মা যদি ওসিয়ত করে ওই রকম মূল্য। এবার চলেন হাদিসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। কত দামি কথা। সাহাবীটার নাম হচ্ছে মাইমুনিল আওরিদি। তিনি বলছেন ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মালদার লোক, বালুয়া ঘাটের লোক, ওরে বালুয়ার ঘাটের নারী মহিলা পুরুষ তোরা শোন, আমি মাইমুনিল আওরিদিকে আল্লাহ রসুল ওসিয়ত করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, জ্ঞান দিচ্ছেন। কি বলছেন জ্ঞান দিতে গিয়ে? ইগতানিম খামসান কাবলা খামসিন। ভাষাটা রসুলের কি দেখেন, বসবে না, দাঁড়িয়ে কেন, দাঁড়িয়ে কেন, অভ্যাস খারাপ। ভাষাটা দেখেন, শব্দগুলো আগে বুঝবেন তাহলে কাজে লাগবে। স্বয়ং রসুল বলছেন ইগতানিম। ইগতানিম মানে গনিমত, নিয়ামত মনে করো। আপনার মসজিদের সামনে মাগরিব পর আমি দাঁড়িয়ে আছি, আর একটা জোয়ান ছেলেকে, একবারে তাগড়া জোয়ান, 30-35 বছর বয়স, ফুল জ্ঞান হয়ে গেছে, ওই রকম ছেলেকে একটা মুরব্বী এসে কটা কথা বলে চলে গেল কড়া কড়া আমার সামনে। কিরম করে বলছে, তুই ভালো হবি না, মারব থাপ্পড়, তো দাঁত কটাকে নামিয়ে দিব, তোকে যেগুলো বলছি তুই শুনছিস না, বাঁধরামো করছিস নাকি। এই 2-4টা কথা বলে মুরব্বী চলে গেল দক্ষিণ দিকে। তো ছেলেটা চুপ করে আছে। আমি ভাবছি যে ছেলেটা রেগে গেল নাকি রে বাবা, মুরব্বী এমন করে কেন বললে। তখন ওর পাশের ছেলেটা বলছে, ওই মুরব্বী আর আব্বা, মুরব্বী আর আব্বা, ওর বাপ ওকে বকেছে। তখন আমার মুখ থেকে কি বের হলো, তুমি বুঝছো না যে এটা কত বড় নিয়ামত, মরলে বুঝবে। ওই বুড়াটা কত বড় নিয়ামত, কত দামি মাল, কত দামি সম্পদ, তুমি এখন বুঝছো না। ওকে মরতে দাও, ও মরলে সেই দিন তুমি ডুকরে ডুকরে কাঁদবে যে আমার বাপ আমাকে শাসন করেছিল, খারাপ কাজ করেছিলাম, তাই সেই দিন ওর মূল্যটা বুঝে আসবে। ঠিক ওই রকম আল্লাহ রসুল বলছে ইগতানিম, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। আমি বলছি এটা মোবাইল, আপনি বলছেন মোবাইল, সভাপতি বলছে মোবাইল, গাঁওয়ালা বলছে মোবাইল, ইমাম বলছে মোবাইল, মুয়াজ্জিন বলছে মোবাইল, আর আল্লাহর রসুল একা বলছে এটা হীরের টুকরো। কোনটা ঠিক? কোনটা ঠিক আপনাদের মতে বলেন? আল্লাহ রসুল যেটা বলেছে ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, নবীজির মুখ থেকে বের হয়েছে মানে ওইটা গুরুত্ব দাও। আজকে নবীজির কথাকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না।
হাই, যদি গুরুত্ব দিতাম তো এরকম হতাম। আমি তো বায়ান করছি বেঈমান হালাতে, গুরুত্ব দিলে এরকম হতাম। কাফের কাফের কাফের, মুশরিক মুশরিক, এরাও রসুলের কথাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু হিংসায় মেনে নিতে পারেনি, আমল করতে পারেনি। একটা ঘটনা বলবো, বুঝে নিবেন কত গুরুত্ব দিয়েছে। উমাইয়া বেঈমান কাফির, রসুলের জীবনের সারা জীবনের দুশ্মন, কোরআনের সারা জিন্দেগির দুশ্মন, দিন ইসলামের দুশ্মন। ওই দুশ্মন, ওর স্ত্রী দুশ্মন, ওর ছেলে দুশ্মন, ওর গোষ্ঠী দুশ্মন। সেই উমাইয়া দেখেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ওর গলিতে ওর নিজের উটটাকে নিয়ে উটকে খাওয়াচ্ছে এবং উটের পিঠে এরকম করে মারছে। ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দেন তো, রাস্তাটা ছেড়ে দেন। ওকে বললাম হরেন বাজায়ও না, তো আগে থেকেই বাজাইছে। রাস্তাটা ছেড়ে দেন মুরব্বি। বাস, ওকে কে বুঝাবে? এখানে আসেন, আপনি চেয়ার নিয়ে এখানে আসেন, এখানে আসেন। রাস্তায় বসা ঠিক নয়, মানুষের বিপদ আপদ কখন হবে গাড়ি নিয়ে ধরবে। এই মুরব্বিকে এখানে নিয়ে এসো তো, ওর বসাটাই আমি দেখতে পাচ্ছি না। এত জায়গা থাকতে একবারে যে রাস্তার মাঝে বসছে। বসেন এখানে, সারা রাত বসে থাকেন, জালসা শেষ হয়ে গেলেও বসে থাকেন, কেউ আপনাকে উঠাবে না। বাস আমার দিকে ধ্যান দেন, ওটা কথা বাদ করেন। আর ভাই যারা দাঁড়াচ্ছেন, খাস করে দাঁড়ায়েন না। আমার দুটা রোগ এখন, আমার 390 সুগার খালি পেটে। আর মানুষের সুগার বাড়লে তার মিজাজ কন্ট্রোলে থাকে না, ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েন। মাফ করবেন, বিনা কারণে ছেলেকে মেয়েকে বকে দিছি, তারা নাই নিজের বলি সহ্য করছে, আপনাদেরকে বকলে সহ্য করবেন, জুতা ছুঁড়ে দেবেন। কিন্তু আমি আগেই বলছি, আমার মিজাজ আমার কন্ট্রোলে নেই, আপনাদের হাত পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি। 390 সুগার, বিধায় আপনারা ঠিক জায়গায় বসবেন, বেশি চলাফেরা করবেন না। আর এই যে আসছে যেছে, এগুলো পাছায় পারলে কেউ লাত মারেন, একটা করলে লাত মারেন আর বলের মতো ফেলে দেন। বয়সগুলো সব অল্প আর বিরক্ত করছে, কেউ রাস্তায় দাঁড়াবেন না। আবার গাড়ি আসবে, রোড চলার জন্য আপনারা যে রোড সাইডে বসেছেন, এটা একবারে সুন্নতের খিলাফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, মানবেনই না। আপনারা কি বলতে চাইছেন বলেন, আপনাদের সাথে আগে কাজটা ক্লিয়ার করে নিই। রোডে বসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, এটা ইসলামে নাই, শরীয়তে নেই। জোর করে বসবেন কেন আপনি? মুসলিম এমন বসবে কাউকে, এই ঘুমিয়ে গেছে, বাড়ি পাঠা তো, বাড়ি পাঠা, ওই ঘর যা, খুঁজছে যা, ঘাড়টার গুঁজে দি, কোন ধরনের শ্রোতা, ওর মুখ দেখা যায় না, গোটাটা মুখ গুঁজে নিয়েছে। এবার চলেন আবার সেই কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমাইয়া ওর গলিতে ওর উঁটটাকে খেতে দিছে, ভুসি দিল, খাবার দিল, আর উটের গায়ে এই রকম করে করে থাবা মারছে, উটকে সাবাস দিচ্ছে, আনন্দ দিচ্ছে। আর উটকে নিয়ে উমাইয়া ব্যস্ত রয়েছে। ঠিক এই রকম টাইমে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। উমাইয়া রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ। ও তো বেঈমান, ও তো দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আচ্ছা বলেন, কত বড় রাসূলের দুশমন, বলছে এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আল্লাহ রসুল বেশি কথা বললেন না, চড়াও কথা বললেন না,
আঘাত দিয়ে কথা বললেন না, খালি মাথা নামো করে উনি হাঁটতেন, মাথাটা তুলে উমাইয়ার দিকে বলছে, সম্পর্কে গাঁ সম্পর্কে পাড়ার সম্পর্কে চাচা ছিল, তাই বলছে এই বেটা আগামী জিহাদে তুই মরবি। খালি মুখ থেকে বের হয়ে গেল, কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, আগামী জিহাদে তুই মরবি। নবীজি চলে গেলেন, ও উঠকে খেতে দিয়ে বাড়ি চলে গেল, ঝামেলা মুটে গেল, হাতাহাতি হয়নি, ঝগড়া হয়নি, মারামারি হয়নি, পিটাপিটি হয়নি, শুধু বললে উঠে চড়ে তোকে হত্যা করব, পাল্টা রসুল বললেন আগামী জিহাদে তুই মরবি। বাড়িতে গিয়ে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে, যা খাই তারা তখন যেটা খেত, রুটি সবজি মাছ মাংস যা ছিল দিয়েছে, খেয়েছে। খাওয়ার ভঙ্গিতে মনে হচ্ছে উরুগা, মনে শান্তি নেই। বিবি বলছে কিছু হলো নাকি? বলে না। বলছে শোন রে বিবি, আমার কোনো রোগ হয়নি, মাথায় ব্যথা নাই, পেটে ব্যথা নাই, কিন্তু তোকে একটা গল্প শোনাই। আমি উটটাকে যখন খেতে দিছিলাম, উটের সেবাতে ব্যস্ত ছিলাম, আমি যখন উটটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তখনই নবী ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা রাস্তায় হেঁটে যাচ্ছিল। শুধু আমার মুখ থেকে একটা কথা বের হলো, এই বেটা মোহাম্মদ এই উটে চেপে তোকে আমি হত্যা করব। তখন নবী আমাকে পাল্টা বললেন, বেটা উমাইয়া রে, আগামী জিহাদে তুই মরবি। এই কথা আমাকে বলে সেও চলে গেছে, আমিও বাড়ি চলে গেছি। সে আর আমার বিরুদ্ধে আসবে না, আমি তার বিরুদ্ধেও যাব না, আর কোনো দ্বন্দ্ব হয়নি। তখন ওর বিবি, কাফের বিবি, মুশরিকা বিবি, বেঈমানের বিবি, বেঈমান, কথাটা কি বলছেন উমাইয়াকে, ওগো শোনো, যার মুখ থেকে কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, মরতেই হবে। কারণ ওই নবী মুহাম্মদের মুখ দিয়ে একটা মিথ্যা কথা, একটা ধোঁকা কথা, একটা পরপ্রতারণা কথা কোনোদিন বের হয় না। উনি যেটা বলেন সেটা ঘটে যাবে। অতএব কেন তুমি ওকে বিরক্ত করতে গেলে? আজকে আমি বালুয়াঘাটের মুসলমানকে বলবো, ও বালুঘাটের মুসলমান, আপনারা শুনে নেন, যে কথা শোনাতে আমি বসেছি। মাইমুনিল আওরিদি এই সাহাবীটা বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর নবী ইয়াইজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বনবী ওসিয়ত করেছেন। আর বিশ্বনবী যখন ওসিয়তটা করতে শুরু করলেন, তখন বললেন, ইগতানিম ইগতানিম, এটাকে তুমি গানিমত মনে করো, আমি যে কথাগুলো বলছি দামি মূল্যবান মনে করো। কি মূল্যবান মনে করবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার মানে এটা এত দাম। খামসান, তোমাকে পাঁচটা নিয়ামতের কথা পৃথিবীতে বলবো, কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। এই পাঁচটা জিনিস এত দামি নিয়ামত, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে দেবে, চাইলেও দেবে, না চাইলেও দেবে। অটোমেটিক ভাবে আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা মানুষ পাঁচটা নিয়ামত পাবে। ইগতানিম খামসান, সেই পাঁচটা নিয়ামতকে ঠিক টাইমে, ঠিক প্রয়োজনে কাজে লাগিয়ে নিতে হবে। আর যখনই আর পাঁচটা চলে আসবে, তখন এই পাঁচটা হাতছাড়া হয়ে যাবে। প্রথম পাঁচটা বলবো, এই পাঁচটার পেছনে, প্রত্যেকটির পেছনে আর একটা আছে, ওইটা এসে গেল মানে তোমার প্রথম নম্বর নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন, ওটা যখন তোমার হাতছাড়া হয়ে যাবে, এরপরে যদি তুমি কাঁদতে কাঁদতে
কানতে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর সাজদা করতে করতে যদি মসজিদকে খাল করে দাও, আর কপাল ঠুকতে ঠুকতে কপালকে যদি তুমি খাল করে দাও, আর দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। পাঁচটা জিনিস এমন নিয়ামত, জিন্দেগিতে একবার পাবে, দু চান্স পাবে না। ইগতানিম খামসাল কাবলা খামসিল। একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কান করে শুনেন। আজকে কি বার? বৃহস্পতিবার। রাত 12টা 1 মিনিট হয়ে গেলে, 1 সেকেন্ড হয়ে গেলে আর বৃহস্পতিবার থাকবে? কি বার হয়ে যাবে? হাজার মাথা ঠুকলেও এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। সামনে লাখো কোটি বৃহস্পতিবার পাবেন, কিন্তু এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। কতক্ষণ হাতছাড়া হয়েছে? 1 মিনিট। 12টা 1 বেজেছে, তাতেই হাতছাড়া হয়ে গেল। এখন যদি ওই লোকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বৃহস্পতিবারটা আর একবার দাও, আমার একটা কাজ ছিল, আমি আজকে করতে পারিনি, বৃহস্পতিবারটা পেলে কাজটা করে নিতে পারবো, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয় চান্স পাবে না। জি, কত মজবুত কথা। তাহলে কটা নিয়ামত? 5টা বলবেন রাসূল। গুনেন কি কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। আরেকবার বলছি, 5টার সাথে 5টা মিল আছে, প্রত্যেকটার সামনে একটা করে আসবে। প্রথমটা বলেন, সাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। জি বলেন। হ্যাঁ, এমএলএ কে? কই কই? টাকা দিতে হবে, টাকা না দিলে দেবো। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, এর আগে দেখি, বাইরের কাপে দেখলাম, কত কত দেখলাম।